মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে খুবই সুন্দর। আমার খুব আদরের মেয়ে। তোমার নাম কি মা? জি, ফারজানা চৌধুরী রূপা। বাহ, যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর নামটা, তাই না ভাই? মা, তুমি এখানে একটু হেঁটে দেখো তো। আমার মনে হয় ওর হাঁটাটাও সুন্দর হচ্ছে। কি বলো? ভাই সাহেব, আপনাদেরকে বলা হয় নাই, ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওর ডান পাটার সমস্যা হয়। ও স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, স্ক্র্যাচ লাগে। তার মানে আপনার মেয়ে পঙ্গু? আপনি এই কথা তো আমাদেরকে আগে বলেন নাই। আপনারা কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা দিয়ে আমি ভরপুর করে দেবো। আমার আদরের মেয়ে। চুপ করেন, টাকা পয়সার রং দেখাবেন না। আমাদের ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, এমন একটা লেখাপড়া জানা বিদেশি ছেলের জন্য আপনি একটা পঙ্গু দেখাবো? বারবার আমার মেয়েকে পঙ্গু বলবেন না, উচিত শোনা যায়। পঙ্গু মেয়েকে পঙ্গু বলবো না কি বলবো? আপনি আমাদেরকে এত বড় ধোঁকা দিতে পারলেন? ওকে ভেতরে নিয়ে যা। কি হয়েছে ওখানে? ম্যানেজার বাবুর গাড়ির নিচে একটা পোলাই লাফ দিয়ে পড়ছে, অল্পের জন্য মরে নাই। গাড়ির নিচে লাফ দিচ্ছে কেন? কি জানি, মনে হয় শেখা খাইছে। বাপ মা বেঁচে নাই বলে আত্মহত্যা করার লাগবো? আমি প্রেমের কাহিনী। ম্যাডাম, আরে থামেন, কি করছেন আপনি? ও কিছুই করেনি। না, আমি ওর সাথে কথা বলতে আসছি। ভালো তো সে, আপনি আপনার কাজে যান। মহসিন, তাই না? জি ম্যাডাম। শুনলাম তুমি নাকি আত্মহত্যা করতেছো। কেন? এত সুন্দর জীবন রেখে কেউ আত্মহত্যা করতে চায়? আত্মহত্যা মহাপাপ, জানো না? জি ম্যাডাম, সবই জানি, কিন্তু মাঝে মধ্যে জীবনটা এতটাই উৎকৃষ্ট হয়ে যায়, মনে হয় এই দুনিয়া ছাড়তে বলেই রাস্তা। জীবন নিয়ে হতাশা হওয়া যাবে না। তোমার আমাকে দেখে কি মনে হয়? আমি খুব সুখী মানুষ, আমার কোনো কিছুর অভাব নেই। কিন্তু দেখো, এই ছোটবেলা থেকে আমি খোড়া, সবাই আমাকে ল্যাংড়া বলে ডাকে। তারপর তো এভাবে জীবন পার করছি, কারণ জীবন সুন্দর। জি ম্যাডাম, আমি এখন থেকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করব। হার না মেনে লড়াই করো, জীবনটাকে এত সহজে ছেড়ে দিও না। সত্যি কথা বলতে ম্যাডাম, আপনাদের এই বাড়িতে এসে সবার সাথে মিশতে পেরে আমি নতুনভাবে বাঁচার আশা দেখতে পাচ্ছি। ওইসব পাগলামি আর মাথায় আসবে না। গুড, কাজ করো। কাজ করার সময় সাবধানে কাজ করবে। আর দিলে ভালো হতো। বেশি খিদা লাগলে বেশি করে পানি খান, খাইতে পাইবেন। রমজান ভাই, ওনাকে আরেকটু খাবার দিন। ম্যাডাম, খাবার তো সবার জন্য সমানভাবে বরাদ্দ। বাবা কিছু বললে আমার কথা বলবেন, বলবেন আমি দিতে বলেছি। আচ্ছা দেন, প্লেট দেন। জীবনে পাবো কি তার দেখা সহে না। তুমি তো অনেক ভালো গান গাও, আমাকে একটা শোনাও তো। ম্যাডাম, আপনি এখানে আসছেন, আপনার বাবা যদি জানতে পারে তাহলে আমাদের সবাইকে একসাথে বিচার করবে। কিচ্ছু হবে না, আমি আছি তো, ভয় নেই। শোনাও।
এটা অভ্যাস রেখো। আচ্ছা থাকো তাহলে তোমরা, আমি গেলাম। এই ছেলে, ম্যাডাম। কেমন আছো? জি ভালো। এখনো কি সুইসাইড করার ভূত মাথায় আছে নাকি গেছে? না